শুরু হচ্ছে ট্রেড ফেয়ার। ঠকলাম একটা, যেটা তোমাদেরকে বলা হলো, আমি ট্রাই করতে চাই। দুবাই থেকে এনেছিল ডেটস। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 31st এন্ড আজকে 31st স্পেশাল ব্লগ হচ্ছে। যাবো একটু বাইরে ঘুরতে। কোথায় যাব হয়তো তোমরা কেউ গেস করেই থাকবে। যাই লোকেশনে গিয়ে দেখা হবে, তখনই আমি বলবো। আপাতত একটু তাড়াতাড়ি আছি অ্যাজ ইউজুয়াল। নিচে যাবো, একটু গাড়িটা পরিষ্কার করবো, দিয়ে বেরোবো। তো যাই নিচে, আবার একটু কথা হচ্ছে। এই জামাটাও বেসিক্যালি দুর্গা পুজোরই জামা। আমার বেশ ভালো লাগে জামাটা, একটু কালারফুল একটা ডিজাইন আছে অ্যান্ড দেখতে ভালো লাগে। হাফের মধ্যেই পরলাম, আমি যদিও হুডিয়ে নিয়েছি, কারণ আমি জানি না ঠান্ডা লাগবে কি লাগবে না, যদিও গাড়িতে যাচ্ছি বলে একটা অ্যাডভান্টেজ। এখন অব্দি গেস করো একটু, ঠিক আছে? কোথায় যাচ্ছি, বেরোই। গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তাহলে আমরা আছি বাইপাসে অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা কলকাতাতে শুরু হয়েছে ডিসেম্বর 17 থেকে অ্যান্ড চলবে ওটা 2 jan অব্দি। তো বেসিক্যালি এখানে যা জানা গেছে অ্যাকর্ডিং টু ইনফরমেশন, যা দেখতে পেলাম সেটা হচ্ছে 15 কান্ট্রিজ অ্যান্ড 20 স্টেটস সবাই এসছে এখানটাতে তাদের নিজেদের কালচার নিয়ে অ্যান্ড রিপ্রেজেন্ট করছে এখানটাতে। তো আমরা যাবো, ঘুরবো। আপাতত তো আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও যাচ্ছি না, তো আমরা এটা নিয়ে একটু এনজয় করবো ব্যাপারটা। পরে যখন যাওয়া হবে তখন যাওয়া হবে। তো এতটাই ভিড় দেখছিলাম যে নাকি 4 চাকার পার্কিংয়ে খুব ইস্যু হচ্ছে, তাই জন্য একটু একদম ফার্স্ট আওয়ারে বেরোচ্ছি। 11টা এখানে বাজছে, মানে 11টা আমার গাড়ির ঘড়িটা 6 মিনিট স্লো আছে। 11টা 6 আমি অ্যাটলিস্ট 11টা 15 মধ্যে পৌঁছে যাবো। মানে একদম স্টার্টিংয়ে 11টা থেকে শুরু হচ্ছে রাত 8টা অবধি। তো যত তাড়াতাড়ি গিয়ে পুরোটা কভার করা যায়, ভিড়টাকে একটু ইগনোর করে হচ্ছে আমাদের মেইন টার্গেট। যদি আজকে ভেবেছিলাম একটু বাইরের দিকে যাবো, বাট ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ প্রায় 100 কিলোমিটার করে যাতায়াত, মানে 240 কিলোমিটার আপ ডাউন হয়ে যেত মিলিয়ে। তো হয়তো ম্যাক্সিমামটা আমাদের ট্রাভেলে যেত বলে আমি আর ওটা প্ল্যানটা ক্যান্সেল করলাম, গেলাম না। ওখানে নয় পরে একদিন যাওয়া যেতে পারে, জায়গাটা বলছি না কোথায়। তো আপাতত আমরা এটাই এনজয় করবো। অ্যান্ড সিরিয়াসলি 31st আজকে 11টার সময় অ্যাবনর্মাল ভিড় বাইপাসে। জাস্ট দেখো একবার কি অবস্থা। ফোর হুইলার পার্কিংটা পেলাম হচ্ছে গেট নাম্বার 1 এর পাশ দিয়ে। এখানে 2 হুইলার 4 হুইলার একসঙ্গে ঢুকছে এন্ড প্রবাবলি সামনে ওটা পেড পার্কিংই আছে। এবার আমি এটা জানি না, দেখতে পাবো এখান থেকে বেরিয়ে যে আমাদেরকে হেঁটে হেঁটে আবার পিছন দিক দিয়ে বেরিয়ে ঢুকতে হয়, নাকি এদিক দিয়ে ভেতর দিয়ে ঢোকার এন্ট্রান্স আছে ট্রেড ফেয়ারে। দেখা যাক। তো বেসিক্যালি এটা হলো সায়েন্স সিটি পার্কিং। ট্রেড ফেয়ারে যদি পার্কিং করতে হতো তাহলে আমাদেরকে আরো একটু পিছন দিকে যেতে হতো। এখানে রাখলাম, অসুবিধা নাই। এখান থেকে আমরা ট্রেড ফেয়ার যাবো, কারণ ট্রেড ফেয়ারের পার্কিং একটু গন্ডগোল হচ্ছে, মানে জায়গা কম পড়ছে, যেটা বললো ওখানে সিকিউরিটিতে। আর বাইকের পার্কিং হচ্ছে 30 টাকা, 4 চাকার পার্কিং 60 টাকা। আমাদের গাড়ি এখানে পার্ক হলো। এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে ট্রেড ফেয়ার অ্যান্ড এইদিকেই ট্রেড ফেয়ারের পার্কিংগুলো ঢুকছে। বাট সিন্স এখানে একটু পার্কিংয়ের শর্টেজ আছে, তাই আমরা সায়েন্স সিটিতে পার্ক করে দিলাম। আমরা এলাম ওই দিক দিয়ে, সায়েন্স সিটি পার্কিংটা ওইদিকে আছে অ্যান্ড সামনে আছে হচ্ছে ট্রেড ফেয়ারের পার্কিং। অ্যান্ড ডান দিকে ঢুকবো আমরা ট্রেড ফেয়ারে, এদিকে। ওখান দিয়ে এসে সামনে আছে ট্রেড ফেয়ারের এন্ট্রান্স, সামনে টিকিট কাটবো, দিয়ে ঢুকবো। এখান থেকে শুরু হচ্ছে ট্রেড ফেয়ার, পার্ট বাই পার্ট সব আছে। আমরা একটা একটা করে এক্সপ্লোর করবো গিয়ে গিয়ে। প্রোডাক্ট অফ আফগানিস্তান থেকে দেখি কি আছে। এটা আফগানিস্তানের স্টলে ঢুকেছি আমরা। মোরলেস সেম আছে, বাট কিছু কিছু ভ্যারাইটি আলাদা দেখা যাচ্ছে এখানটাতে। আলাদা আলাদা ড্রাই ফ্রুটসের ভ্যারিয়েশনস আছে। রেডবেরি
রেড বেরি, আমি তো আধা জিনিসের তো নামই জানি না মনে হচ্ছে, এগুলো ডেফিনেটলি জানি। ওয়াও, 2500 টাকা কিলো, 1800 টাকা কিলো। যেটা খাওয়ালো ওটা হচ্ছে 2500 টাকা কিলো। 1800 টাকা টেস্ট করলাম এখন, ওটা হালকা শক্ত টাইপের আছে। 2500 টাকা যেটা কিলো, ওটা খুব সফট। 2500 টাকা কিলোটা নিচ্ছি। মিনিমাম কোয়ান্টিটি নিতে হলে 250 গ্রাম নিতে হবে। তো একটা নিলাম, খুব ভালো লাগছে টেস্টটা দেখতে। কি কি পাওয়া যাচ্ছে সব এক একটা করে মেনশন করা আছে এখানে। করতে করতে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে বোঝা যায়। তো লাস্টের দিকে যখন এসছি তখন দেখছি যে এখানে যেটা আমরা 2500 টাকা কিলো দেখলাম, সেটা এখানে 2200 না 2100 টাকা কিলো চলছে। সরি, 2000 টাকা কিলো, মাই ব্যাড। তো ছোটো বড় স্ক্যাম, নট স্ক্যাম, এখন ডিফারেন্ট রেটস আর কিছু না। আর পুরোটা ঘুরে যে দেখে তারপরে তুমি একটা জায়গা থেকে গিয়ে নেবে, দ্যাটস রিয়েলি হার্ড, কারণ ইটস এ বিগ এরিয়া, ঠিক আছে। এক একটা জায়গায় এতটাই ওয়াইড স্প্রেড হয়ে ছেয়ে আছে যে এটা খুব টাফ ব্যাপার যে তুমি পুরোটা ঘুরে তারপর একটা জায়গা থেকে নেবে, ঠিক আছে। এটা একটা এক্সপিরিয়েন্স হলো। তো আই উড সাজেস্ট যে হ্যাঁ, তোমরা তাহলে একদম টাইম নিয়ে এসো, পুরোটা ঘোরো, তারপর দেখো যে কোথায় কে কী রেট দিচ্ছে, তারপর তুমি নিতে পারো। বাট ঠিক আছে, আলটিমেটলি কোয়ালিটি দুটো জায়গাতেই সেম। তোমার 400-500 টাকার ডিফারেন্স আছে, বাট ঠিক আছে, এটা জানা হলো। অ্যান্ড ছোটো পাড়া ঠকলাম একটা, যেটা তোমাদেরকে বলা হলো। এইসব জায়গাতে আসলে কোনো প্রবলেম নাই, কারণ এখানে যে ফিক্সড প্রাইস আছে, তো এখানে না বার্গেনিং বা অন্য কোনো জায়গা থেকে ডিফারেন্সও হবে না। পুরোটা কাশ্মীরি শল, ব্রিজেস, ব্লক প্রিন্ট। ওকে, আমার কোনো আইডিয়া নেই এটা ব্যাপারে কিছু, বাট যাদের থাকবে তারা তোমরা দেখে বুঝতে পারবে যেটা অ্যাভেলেবেল আছে এখানে। ইনায়রা দুবাই, ওকে, মানে হয়তো কোনো একটা আউটলেট পার্টিকুলার এখানে এসছে। এগুলো সব বলছে 1500 সেল, এটা 1800, ওইদিকে 2000 আছে। এটা হচ্ছে ইরানিয়ান প্রোডাক্টসের সেকশন, মানে আগেরটা যেমন দেখলাম আফগানিস্তানি কাইন্ড অফ ওই টাইপেরই ডেফিনেটলি লাগছে, কারণ টু বি অনেস্ট আমি কিন্তু ডিফারেন্স কিছু বুঝতে পারছি না। নো হেট, নাথিং, বাট আমার দেখে সেমই লাগছে। মানে এটা লাস্টে যেটা দেখলাম এটাও কিন্তু ওই টাইপের সেমই লাগছে দেখে। বাট নাইস, ডেফিনেটলি তুমি ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট কালচারের তুমি এক একটা এসেন্স পাচ্ছ এখানে। আদি ঢাকাই জামদানি। আর যাই হবে হোক, আমি অ্যাটলিস্ট এটা জানি যে মেয়েরা এটা খুব পছন্দ করবে, কারণ মায়ের কাছে অনেকবার নাম শুনেছি আমি এটার। আর এই শাড়িগুলো নাকি খুব ভালো কোয়ালিটির হয়। শারবিন ডিজাইনার দুবাই, চণ্ডীগড় থেকেও এসছে। ওকে, মানে এটা মনে হয় একটা মিক্সড আছে, সব জায়গাকার স্টলের বাইরেটাতে ইরানিয়ান লেখা আছে, কিন্তু এখানে ভ্যারাইটি জায়গা থেকেই আছে দেখছি। হ্যাঁ, এটা মিক্সডই আছে, কারণ আসামি মাখালা চাদর। ওকে, ডাগ্রোজ লেদার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ওকে, এখানে লেদারের কালেকশন আছে। আমি ঢুকে আর এখানে বাদ বিচার করছি না যে ভাই আদৌ অ্যাকচুয়াল লেদার নাকি, বাট আশা করছি অ্যাকচুয়াল লেদারই হবে এটা। সামনে মিলানো বাজার, ইজিপ্ট। ওকে, ইজিপ্ট থেকেও একটা এসছে। থাইল্যান্ড ফুটওয়্যার, এই জায়গাটা মেয়েদের ডেফিনেটলি ভালো লাগবে। একটা জিনিস হেভি লাগছে, যত শপকিপার আছে ম্যাক্সিমাম আমি দেখলাম অনেকজনাকেই, ছেলেদের লিটারেলি মেজরিটি অফ দ্য ছেলে সবারই দেখছি বেশ ভালো ফিজিক, মানে বাইরে ফিটনেসের কালচারটা খুব ভালো আছে, মানে দেখেও খুব ভালো লাগছে সেই জিনিসটা। এগুলো ওই ডিজাইনার টাইপের, মানে শাড়ির ওপরে নাকি পড়ে এগুলো। আই হ্যাভ নো আইডিয়া, হোপফুলি ঠিক বলছি। যেগুলো বুঝতে পারছি না সেগুলো জেনে জিজ্ঞেস করে জানা হচ্ছে। পিওর মার্বেল দিয়ে তৈরি, ওয়াও, বিভৎস লাগছে দেখতে। আগেটা ছিল ইরানিয়ান প্রোডাক্টস, এবার যাব হচ্ছে আমরা প্রোডাক্টস ফ্রম টার্কি। বাচ্চাদের খেলনা, পেন্সিল বক্স, কি রিংস। আমি এখান থেকে কি নেবো গেস করো। কিছু একটা নেবো পরে, আগে ঘুরে আসি একটু। পাশে লেবনন আছে। স্টেশনারি আইটেমটাই মেনলি স্টার্টিং থেকে ম্যাক্সিমামটা আছে, অ্যান্ড খুব ভালো কালেকশন আছে। তো ইটস টুকটাক চাবি রিং, কি রিং, এগুলোর জন্য বেশ ভালো। এটা ঘানা থেকে এসছে।
ডেকোরেটিভ আইটেমস, এগুলো উইন্টার গার্মেন্টস। দেখে বোঝা যাচ্ছে না কোথা থেকে এসছে, এটা ঢেকে গেছে প্রবাবলি। কাটলারি আইটেম নাকি 500 টাকা কিলো। মাই গড, মানে ভাই যা নেবে না কিলো ধরে নিয়ে যাও, এমনি ব্যাপার। কার কতটা পছন্দ হচ্ছে সেটাও একটা ব্যাপার, কোয়ালিটিটা ম্যাটার করছে। ভ্যারাইটি ডিজাইন আছে কিনা, বাট হ্যাঁ ঠিকঠাকই কালেকশন আছে, নট ব্যাড। 500 টাকা কিলো অনুযায়ী আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। ভেতরেও অনেক অপশনস আছে, যদি আমি এটা দেখাই, ফুল লাইট আছে খুবই। অ্যান্ড এমনি না যে 2-3টে নিলে 500 হয়ে যায়, 1 কেজি হয়ে যাবে। মালয়েশিয়ান ফাউন্টেন, জায়গাটা এতটা বড় অ্যান্ড এত, মানে আমি 3rd জায়গাতে ঢুকলাম অ্যান্ড এখানে প্রচুর স্টলস, প্রচুর। অ্যান্ড ম্যাক্সিমামটা ব্যাগস, শাড়ি, তারপরে তোমার নর্মাল জামা কাপড়, উইন্টার ওয়্যার, এগুলোর কালেকশনটাই সব জায়গাতে ম্যাক্সিমাম আছে। মানে যেটা হয় আর কি, ম্যাক্সিমাম জায়গাকার কালচার রিপ্রেজেন্ট করছে তাদের ড্রেস, তাদের এথনিসিটি, সেই জিনিসগুলো। অ্যান্ড জায়গায় জায়গায় কিছু কিছু জায়গাতে খাবারের স্টলসগুলোও আছে। এই সেকশনে সব ব্যাগসগুলো বলছে 500 করে, তারপরে ভ্যারাইটি প্রাইসেসের মধ্যে আছে, বাট মাচ অ্যাফোর্ডেবল। তো এটাও দিল্লি থেকে এসছে। এগুলোর প্রাইসেস কেমন আছে? এভরিথিং ইজ 500? ও মাই গড, ওকে, হোলসেল রেট। তো এরা বলছে সবই 500, সবই। নাইস, ভেরি গুড, বিশাল ব্যাপার। পুরোটা 500 নাকি? আমার একটা চাবি রিং কিনতেই হবে, ব্যাটম্যানের নেবো কিছু একটা। পুরোটা ঘুরে দেখলাম, প্রথমবার যে স্ক্যাম হলো, কোথাও আর নেই চাবি রিং, তো ওখান থেকে নেবো। এবার গেছিলাম, একটা ব্ল্যাক ব্যাটম্যানের কি চেন বলছে, প্রথমে বললো 300 টাকা, তারপরে বলছে 250, তারপরে বলছে 200। না ভাই, 200 টাকা তো ওটা জিনিস একদমই না, বোকা বোকা কথা বলে লাভ নেই। তো যাই হোক, আমি নিলাম না। এটা ঢুকলাম হচ্ছে একটা ফার্নিচারের জায়গাতে। হ্যাঁ, এখানে আমি যা যা দেখতে পাচ্ছি এগুলো সব আমাদের মানে নর্মাল এদিককারই ব্র্যান্ড। এখানে স্টিলও আছে, গোদরেজ আছে, এতে কুচিনা। নাইস, মানে এদেরও একটা করে আউটলেট দিয়েছে এখানে। আরে এগুলো আমাদের বাড়ির ব্র্যান্ড সব ভাই। এখানে গোদরেজ ইন্টেরিয়র কিচেন আছে, ওইটা। এটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এর মধ্যে সব আমাদের ক্যামেরা ইকুইপমেন্টস সব কিছু আছে। অ্যান্ড হাফ জামা পরাটা মাচ স্যাটিসফাইং, একটা খুব ভালো ডিসিশন হয়ে যায়, কারণ বাইরে ব্যাপক রোদ, বিশাল রোদ বাইরে। কি গলা ধরাটা কি আর ঠিক হবে না নাকি এই জন্মে, ভগবান জানে। এখনও লিটারেলি গলাটা ধরেই আছে আমার, সে কবে থেকে। প্রবলেম কিছু হচ্ছে না, বাট স্টিল এত স্লো কমছে, মানে ওষুধ খাইনি বলে। কালকে যদিও বেরিয়েছিলাম, কালকে মাফলার নেওয়া হয়নি, হতে পারে গলাতে ঠান্ডা লেগেছে সেটার জন্য। বাজাজের একটা এল শেপ সোফা দেখলাম, 1,40,000 দাম, ডিসকাউন্টে নাকি ওটা 38 না 40 হাজারে দিচ্ছে। বিশাল ব্যাপার। তো এই টাইপের জায়গা থেকে এইসব জিনিস এখন কেনাটা কিন্তু মাছ বলবো একটা হেভি ডিসকাউন্টে পাওয়া যায়। বাট এটা একটা ব্যাপার যে সব কিছু দেখে নেওয়া উচিত। এখন কোথায় খারাপ হলো বা ফাটাফুটি হলো, তখন এখানকার বাজাজ তোমাকে সেই যেটা দেবে কিনা, প্রিভিলেজটা দেবে কিনা, সেই সার্ভিসটা দেবে কিনা। আচ্ছা, বাট হেভি ডিসকাউন্টে পাওয়া যায়, দ্যাটস গুড। নর্মালি হয় ট্রেড ফেয়ার, এই জন্যই হয়, কারণ ওরা একটা মাস ডিসকাউন্টে বিক্রি করছে, নিজেদের প্রমোট করছে। তো ভালো, একটা যে কোনো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড সবাই নিজের একটা ইন্ডিভিজুয়াল এক্সপোজার পাচ্ছে, দ্যাটস গুড। খুবই একটা ইরিটেটিং কথা বলছে নাকি ফটো অ্যালাউড নেই, ট্রেড ফেয়ারে ফটো অ্যালাউড নেই। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যারা অ্যালাউ করবে তাদের কাছ থেকে ছবি তুলতে হবে। হাস্যকর জিনিস ভাই, সিরিয়াসলি। এগুলো হচ্ছে নেক্সট স্টল, এখানে সব হ্যান্ডিক্রাফটসের আইটেমসগুলো আছে, ডিজাইনসগুলো ব্যাপক নাইস, ব্যাপক লাগছে। মেয়েদের জন্য পারফেক্ট জায়গা, 100 টাকা নাকি যে কোনো জুয়েলারি নাকি 100 টাকা। ও 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। পাঁচ মিনিট বসে চিল মারার জন্য ঠিক আছে, বাট এগুলো কেনার জন্য ঠিক না, ডিফারেন্স কিছু বোঝা যাচ্ছে না। এখন ভালো লাগছে, তার কারণ হচ্ছে এখন এত হাঁটলাম, এখন এত হেঁটেছি যে মনে হচ্ছিল একটু বসবো,
সেটার জন্য ভালো। কিসের ব্যথাটা আজকে আমার চাড়া দিয়ে উঠেছে, সিরিয়াসলি হাঁটতে হাঁটতে ব্যথা করছে এবার পায়ে। আমার হচ্ছে ভাই পালাবো আমি এখান থেকে, এবার আর নিতে পারছি না। এটা ঢুকলাম লাইফস্টাইল ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্স, নট মাই ফোর্টে ডেফিনেটলি, বাট আমরা তাও দেখবো। বাপরে এখানে তো বিশাল ভিড়, ব্যাপক ভিড় আছে এখানে। গ্যাস ও গ্রিল, ওকে। প্রোডাক্টস ডিসপ্লে হচ্ছে, লোককে খাবারও টেস্ট করানো হচ্ছে। 100 টাকা মিনিমাম। স্পাইসি ম্যাঙ্গো, নাইস। একটু বেশি স্পাইসি আছে। এটা পান, अच्छा है, माउथ पीसने के लिए बहुत अच्छा। 150 का लीजिए, 125 ग्राम आएगा। এটা হচ্ছে কাইন্ড অফ একটা পান টাইপের ইন এ ফর্ম অফ বল। হেভি লাগলো, ইউনিক লাগলো দেখতে, তো অল্প নিলাম এটা। একটু অনেক পুরনো দোকান, এখানে কিছু ট্রাই করতে হবে। মালপোড়া ব্যাপক। নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স ভেবেছিলাম একবার আমরা যাব, তো যাওয়া তো হয়নি, বাট এখানে ট্রাই করা হলো, ব্যাপক লাগলো খেতে। বাটি সাপটা 30 টাকা, মালপোয়া হচ্ছে 20 টাকা, টোটাল 50 টাকা। ভাই এইসব জিনিসগুলোই তো দেখে এবার মাথা খারাপ হয়ে যায় আমার। ইমলিটা মাছ বেটার, ব্যাপক লাগলো ওটা, এটা আমি ট্রাই করতে চাই। সেম अचार खाने वाले आ जाओ, देखने वाले चले जाओ। একটা হচ্ছে এটা নিচ্ছি, আর একটা হচ্ছে ইমলিটা নিচ্ছি। ট্রাই করছি কিছু, দেখি যদি ভালো লাগে। এটা বলছে কর্ন পাস্তা, নাইস। অ্যাকচুয়ালি খিদে পেয়ে যখন সবই ভালো লাগবে। এটা একটা আলু চিপস, আলু চিপসটা বেশি খেলাম। পাশে ছিল হেয়ার প্রোডাক্টসের একটা জায়গা, মানে ওখানে বি বডি থেকে শুরু করে সব আছে আউটলেট। ওখানে গিয়ে কোনো লাভ নেই, সামনে ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাচ্ছি। মানে সিরিয়াসলি বিশাল খিদে পেয়ে গেছে এখন আমার। স্যার বলছি এখানে ওয়াশরুম কোথায় আছে? এই টেন্টের পরে, এই টেন্টের পাশে ওয়াশরুম যেতে হবে। পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই জল বেশি খাওয়া কি করবো ভাই, আমার টয়লেট জানা পড়ে কি। ক্যাফেটেরিয়ার পাশে যেটা ফার্স্ট স্টার্ট হলো, ওখানেও সেম লাইফস্টাইলেরই জিনিস আছে, জামা কাপড়, আচার। যেন ওটা তার ঢুকলাম না, এখানে ঢুকছি, একবার দেখে নি কি আছে। এখানে মশালে, স্পাইসেস, এখানে গণেশ স্পাইসেস, মিটিজা বাই 1 get 1 ফ্রি দিচ্ছে। তারপর এখানে গণেশের স্টল আছে, পাশে আছে মাদার্স রেসিপি। এটা পুরোটা পিকলস অ্যান্ড স্পাইসেস। এটা বাইরে পাওয়া যায় ডেফিনেটলি, বাট একটা ব্র্যান্ডের আলাদা করে স্টল করেছে এখানে ওটা। এর পাশে আছে হচ্ছে আমাদের এই টি রিলেটেড স্টলস, টি আর তোমার অয়েল, যেগুলো রেগুলার ব্র্যান্ড থাকে, যেগুলো আমরা লোকালি দেখে থাকি, সেগুলোই আছে। তাই জন্য ঢুকে এক্সপ্লোর করা মানে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। মানে তুমি যদি প্রথমের ওই 4-5টা জায়গায় ঘোরা হয় মেনলি, তাহলে কিন্তু পুরোটা তুমি বলতে গেলে কভার করেই নিচ্ছ। অলমোস্ট বেরোনোর টাইম হয়ে গেছে, বেরোবো এবার। পরেরটাতে ছিল হচ্ছে তোমার পুরো স্টেটস রিলেটেড সব কিছু, ইন্ডিভিজুয়ালি সব কটা স্টেটকে রিপ্রেজেন্ট করানো হয়েছে অ্যান্ড সব কালচারগুলোকে দেখিয়েছে, মানে উইদিন ইন্ডিয়া যেগুলো আমাদের সব আছে, বাইরের কিছু নেই এখানটাতে। অ্যান্ড এটাতে ঢুকলাম, লাস্ট একটা আছে, দেখে নিয়ে বেরোবো। মানে এবার কাইন্ড অফ সব রিপিট হবে, মানে প্রথম 4-5টা স্টল দেখে নেওয়ার পর বাকি সব কিছু রিপিটে আছে। ভালো, বাট একই বলতে গেলে সব সেম। অ্যান্ড এখানে আবার এখানে দিল্লি আছে, জাকির বুটিক, তো ড্রেসেস, গার্মেন্টস, জুতো এসব। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন, আসবো পরের বছর। ভালো এক্সপিরিয়েন্স হলো, বাট কিছু কিছু জিনিস আমার বলার আছে যেটা এখন বলছি না, গাড়িতে উঠি আগে দিয়ে বলবো, কারণ বিরাট রোদ ভাই, বহুত রোদ। টোটাল 1000 টাকার জিনিস কেনা হলো। প্রথমে কিনলাম ড্রাই ফ্রুটস, ডেটস, যেটা অসাধারণ ছিল, বাট সিন্স সর্দি এবার দুবাই গেছিলো, সর্দি দুবাই থেকে এনেছিল ডেটস, আমি ওটা ট্রাই করেছিলাম। আমি বলবো দুবাইয়ের ডেটস মাচ সফটার হয়, এটা ডেফিনেটলি খুবই সফট, বাট দুবাইটা আরও বেশি সফট হয়। তো ডেফিনেটলি কোনো এখানে কম্প্যারিজন হচ্ছে না, খারাপ কম্প্যারিজন ডেফিনেটলি না, একটা পজিটিভ জায়গার কম্প্যারিজন হচ্ছে। তো ওটা খুব ভালো লাগলো আমার, যেন ডেটসটা নেওয়া হলো। তারপর নিলাম হচ্ছে ওই গোল গোল পান,
যেটা ছিল দেখতে ডিফারেন্ট লাগলো, ইউনিক লাগলো, কারণ বাইরেও এখন এর আগে কখনো আমি খাইনি ওটা। তো ওটা একটা নেওয়া হলো, তারপরে নেওয়া হলো আচার। ভাই আচার তো আমার ফেভারিট, আমার স্পাইসি ব্যাপক লাগে, তাই জন্য লঙ্কার একটা নিলাম। অ্যান্ড দুখানা লঙ্কা খাওয়ার পরে কিন্তু জল খাইনি, ঠিক আছে, ভালো স্পাইসি ছিল অ্যান্ড হেভি লাগে ওটা আমার। তো হয়ে গেল সব, বেরোচ্ছি, পার্কিংয়ে যাবো, গাড়ি নেবো অ্যান্ড বেরোনোর কথা হচ্ছে গাড়িতে ওঠা। এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো, ঘোরাও হলো, জায়গাগুলো দেখানো হলো, ডিফারেন্ট ট্রেডিশনস, ডিফারেন্ট কালচার দেখলাম, অল্প করে হলেও দেখলাম। একটা জিনিস যেটা সবাইকে দেখলাম আমি বলতে, অ্যান্ড আমি নিজেও সেটা ফিল করলাম, বড় কোনো ডাস্টবিন নেই। সেটার জন্য কি হচ্ছে, আমরা যখন পাস করছি কোনো একটা জায়গা থেকে, সেখান থেকে ঝাঁট দিতে দিতে নিয়ে যাচ্ছে, ওটা একটা ব্যাপার। গায়ে ধুলো ফুলো লাগছে, নোংরাগুলো লাগছে। অ্যান্ড বাইরে বেরোনোর পরে মাঝখানে যে প্যাসেজটা আছে ওখানটাতে ওরা নোংরাগুলোকে কালেক্ট করে সাইড করে রাখছে, কোনো প্রপার ডাস্টবিনে। ডাস্টবিন থাকলে কি হয়, বাইরে দেখা গেল কারোর হাতে কিছু আছে বা কিছু আছে, সেটাকে ডাস্টবিনে ফেললো বা কিছু, নোংরাটা কম হয়। এটা আমি নিজেও নোটিস করলাম, প্লাস দেখলাম অনেকেই চলতে চলতে গিয়ে বলছে সেই জিনিসটা। তো হতে পারে, আমি জানি না, আমি লাস্টের দিকে এসেছি, আগে ডাস্টবিন ছিল কি ছিল না জানি না, তোমরা যদি এসে থাকো তাহলে সেটা বলো যে কমেন্টে ডাস্টবিন ছিল কি ছিল না। বাট আমি আজকে দেখতে পেলাম যে নেই। তো আমার মনে হয় এটা একটা ওরা ঠিক করতে পারতো, যাতে নোংরাটা কম হয়, আর কিছুই না। বাকি ওভারঅল খুবই ভালো ম্যানেজ করেছে, সবই ভালো, টয়লেটসও আছে। খাবারের জায়গাতে এতটাই ভিড় ছিল ক্যাফেটেরিয়াতে যে বসার জায়গা নেই বলে আমি ওখানে দাঁড়ালাম না, কারণ অর্ডার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মতন ভাই ওটা ঠিক লাগে না। খাওয়াটা একটু শান্তিভাবে বসে এনজয় করে খাওয়ার ব্যাপার। তাই জন্য এখন বেরোচ্ছি, যাবো দেখি অ্যাক্রোপলিস মল, কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়ি যাবো। আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে সাউথ সিটি, কারণ সাউথ সিটি হচ্ছে আমাদের সেকেন্ড হোম। যাই হোক, বাড়ির কাছে চলে এলাম, আর কিছুই না, একদম খাওয়া দাওয়া করবো, বাড়ি থেকে ঢুকে যাবো। অতটা ক্রাউড নেই, অ্যান্ড বিকেল থেকে প্রবাবলি ক্রাউডটা হবে, উই আর লাকি ইনাফ। তো যাই হোক, দেখে তো ফাঁকাই লাগছে, যেন রেস্টুরেন্ট ফাঁকা পেয়ে যায়। এখন আমি ডিসাইড করিনি যে কোথায় খাবো। চলো এবার সাউথ সিটি ঢুকলাম, একদম টপ ফ্লোরে পার্কিং করলাম এখানটাতে। বাট ব্যাপার হচ্ছে গিয়ে বেশি বকতে হয় না, জন্য বলে আগে থেকে রাস্তা ফাঁকা, বাট পুরো পার্কিং ফুল। লিটারালি আমার 10 থেকে 15 মিনিট লাগলো পার্কিং করতে। প্রথমে ওইখানটাতে করেছিলাম, ওই দুটো গাড়ির মাঝখানে, কিন্তু আলটিমেটলি আমি বেরোতে পারলাম না ওখান থেকে, তাই জন্য ঘুরে এখানে চলে এলাম। যাচ্ছি সাউথ সিটি, দেখি যদি রেস্টুরেন্ট ফাঁকা পাই তাহলে তো খুব ভালো, আশা করছি পেয়ে যাবো। খুব বেশি হলে তো কতক্ষণ দাঁড়াতে হবে, 15-20 মিনিট, বেশি বলবো না। আমি যা বলছি না এইসব জিনিসগুলো নিয়ে ভুলভাল উল্টা হয়ে যাচ্ছে সব। জায়গাকে দিয়ে দেখি কি অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খেলাম হচ্ছে ব্রেস্ট ডাক, তার সঙ্গে চিলি গার্লিক নুডলস, দুটো অ্যাপেটাইজার্স ছিল, আর স্টার্টিংয়ে ছিল একটা ওই চিকেন ড্রামস্টিক। এভাবে কিছু নিলাম না, তাও আমার এত হাই অ্যাপেটাইট থাকা সত্ত্বেও যেহেতু একটু ময়দা ছিল, ডেফিনেটলি কিছু করার নেই, তো একটু বেঁচে গেল, ওটা পার্সেল করে নিলাম। বাকি ওভারঅল ইট ওয়াজ ফান, ঠিক আছে, কমপ্লিট। যাবো বাড়ি, কারণ আপাতত একটু আমার সবথেকে বেশি ইম্পর্টেন্টলি রেস্ট দরকার, কারণ হয়তো একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। তো হচ্ছে ব্যাপার, সেরকম কিছু না, অনেকটা হাঁটাহাঁটিও হয়েছে, তো বেশ ভালো। এবার একটু টায়ার্ডনেসটা আসছে, হ্যাঁ ছুটির দিন বলে কথা, একটু রেস্টও তো নেওয়া যেতে পারে, তাই না? হচ্ছে ব্যাপার, বাড়ি যাই, গাড়িতে উঠি, দিয়ে দেখা হচ্ছে। ওই দেখো আমাদের গাড়ি, একদম রুফটপ পার্কিং, সাউথ সিটি অ্যাপার্টমেন্ট, অ্যান্ড প্রায় পুরো কলকাতার অনেক কিছুই দেখা যায় এখান থেকে। খাওয়া দাওয়া হলো, একটু 5 মিনিট শুয়ে গেছিলাম সিট নামিয়ে, পেটটা ভর্তি হয়ে গেছে পুরো একদম। যাই বাড়ি যাই। জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ আপ হলাম, একটু রেস্ট নেবো, বিকেলে দেখা হচ্ছে। এ ভাই আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, এরা ঘুরতে, সব একা একা ঘুরতে যাচ্ছে। আমাকে বলেছে আমি বাদ নাকি আজকে, আমি বাড়ি চলে যাচ্ছি দুঃখে এখান থেকে, কেউ নিয়ে যাচ্ছে না আমাকে। আজকে চলো না, কোথায় এগুলো সব ক্যামেরার সামনে বলছে ভাই, আমাকে নিয়ে যাবো না,
আচ্ছা আমরা সবাই এসেছি পাটুলিতে অ্যাজ ইউজুয়াল আমাদের ইউজুয়াল স্পট। আমরা এখানে এসে 31st মানাবো। আমরা গরিব লোক, আমরা রাস্তায় মানাই। ক্রাউডটা তো দেখি দাও লোকজনকে। ক্রাউড ইমেন্স ক্রাউড ইমেন্স ক্রাউড ইমেন্স ক্রাউড। এটা তো মিনি 5 ফিট হয়ে গেছে। অলমোস্ট ডান, এখন প্রসেসিং চলছে, এবার আপলোড হবে। কি দেখছো তুমি এসব? আমি এইগুলো দেখি ফেসবুকে স্ক্রল। বেসিক্যালি 31st ডিসেম্বরের প্ল্যানটা এমনি হলো, যেহেতু মা আছে তো ওটা আমারও ভালো লাগবে না যে মা বাড়িতে একা থাকবে না আমি বাইরে যাব, তাই জন্য সব ফ্রেন্ডসরা বেরোলো, একটু দেখা করে এলাম। অ্যান্ড এখন আমি মায়ের সঙ্গে আছি, সন্ধ্যা থেকে আমরা একটু গল্প আড্ডা করছিলাম, এদিকে ব্লগ এডিট চলছে, মা একটু ফোন কাটছে। বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হলো, অর্ধেক অর্ডার দিলাম, আমরা ওদের খাবার খাবো। বাটার নান দিলাম আর দুটো চিকেন আইটেম অর্ডার দিয়েছি, জানি না কি ভুলে গেছি আমি, দেখতে হবে। এত কটা আইটেম, একই নাম থাকে ওদের, যাই হোক আমি দেখে বলছি একবার কি আইটেম এসছে। বাটার নান আছে মুর্গ কুন্দন কালিয়া আর মুর্গ ভুনা। তো এটা ছিল অর্ডার, জাস্ট কিছুক্ষণ আগে এলো। আমি একদমই উঠিনি এখন, তার কারণ হচ্ছে আমি একদম এডিটটাকে কমপ্লিট করে একবারে ফাইনালি উঠলাম। রাদার আমি তো ভেবেছিলাম কটা বাজছে এখন, 11:30 ওকে 11:30 বাজছে, আধা ঘন্টার মধ্যে নিউ ইয়ার। তাই ভেবেছিলাম যে মুভি দেখবো, তো মুভি তো দেখা হলো না। আমি কনস্ট্যান্ট এডিট করছিলাম এখন, মানে যখন থেকে এসছি বাইরে থেকে, তারপর থেকে। তো একটু বসে মুভি টুভি দেখি, তারপরে খাবো। তো যাই হোক, একবারে নিউ ইয়ারের টাইমে দেখা হচ্ছে। চলো শুরু করি ডিনার। এই হচ্ছে আমাদের ডিনার, মাম নিল, আমি নিলাম এই দুটো চিকেনের আইটেম আর বাটার নান। সব জায়গাতে বোম ফাটছে। তো 12টা তো পেরিয়ে গেছে, বাজছে এখন প্রায় 1টা। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। সবার ডেফিনেটলি অনেক গোলস থাকবে, অনেক রেজলিউশনস থাকবে, ওয়ার্ক অন ইট অ্যান্ড সবাই মিলে প্রোগ্রেস করা যাক। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা জানো, অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি তাদের নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। এগুলো রাখা যাবেই না ভাই, এগুলো কোনোদিনই রাখা যাবে না, কোনোদিনই রাখা যাবে না।